সম্মানিত সুধী, আমি সূরা কাসাস আপনাদের সামনে খুলেছি। এই কাসাস, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাহিনীটা বিস্তারিতভাবে বলেছেন। তা আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি। মূসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে 136 বার আসছে। কতবার? 136 বার মূসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফের মধ্যে আসে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে কোরআনে মাত্র 5 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসে কোরআনে 70 বার। সম্মানিত সুধী, এই মূসা আলাইহিস সালামের নাম কোরআনে সবচাইতে বেশি এসেছে। মূসা আলাইহিস সালাম হলেন রাসূলদের মধ্যে প্রথম রাসূল। মূসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান, তার পিতার নাম ইয়াসার, তার পিতার নাম কাহেস, তার পিতার নাম লাবি, লাবির পিতার নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষের পয়গম্বর হলেন মূসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি সমস্ত নবী রাসূলদের মুরব্বী। তিনি জাতিকে বলা হয়, মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জাতির পিতা হিসেবে কোরআনে ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলেছেন তোমাদের এই শরিয়াত ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াত, তিনি আমাদের পিতা। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষের পয়গম্বর হলেন মূসা আলাইহিস সালাম। মু মানে দরিয়া, পানি, আর সা মানে সিন্ধুক। যাকে পানিতে সিন্ধুকের মধ্যে পাওয়া গেছে, এই ছেলেটাকে কোথায় পাওয়া গেছে? পানির মধ্যে সিন্ধুকে, এই জন্য মূসা। মু মানে দরিয়া, সা মানে সিন্ধুক। এই মূসাকে ওখানে পাওয়া গেছে। এই মূসা আলাইহিস সালাম নামটা কোরআনে 136 বার আছে। এবং আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, খুব কঠিন কথা। আল্লাহ বলেছেন ওয়াসতানাতুকা লিনাফসি, হে মূসা, আল্লাহ বলে হে মূসা, আমি আমার পরিচয়ের জন্য তোমাকে বাছাই করে নিয়েছি। তোমার জীবনটা যদি কেউ আলোচনা করে, তোমার জীবনটা যদি কেউ স্টাডি করে, সে আমি আল্লাহ আমাকে সে চিনতে সক্ষম হবে। কাজে আমার পরিচয়ের জন্য তোমার নামটাকে বাছাই করে নিয়েছি। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ বলেছেন, ওয়াসতানাতুকা লিনাফসি। মূসা আলাইহিস সালামের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত এমন আশ্চর্য জীবন, যেটা আপনি অবাক হবেন, যেটাই এর সমকক্ষ আর কোনো জীবন নাই। মূসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ, এখান থেকে কিবলা কোন দিকে? তো এই মিশরটা হলো আরব দেশের। এই মিশরে মূসা আলাইহিস সালামের জন্ম। মিশরে ওই সময় যে ফেরাউন ছিল, তার নাম ওলীদ ইবনে মাসআব, মিশরের ফেরাউন। অর্থাৎ মিশরের রাজার উপাধি হলো ফেরাউন, আর নাম যা তার নামের নাম ছিল ওলীদ ইবনে মাসআব, আর লকব হলো ফেরাউন। এই মিশরের ফেরাউন, মিশরটা হলো আরব থেকে পশ্চিম থেকে, দেখেন আরব দেশের ম্যাপটা দেখেন, এই আরব দেশের পশ্চিম হলো লোহিত সাগর, আর এই দক্ষিণে হলো আরব সাগর। এই কর্নারে হরমুজ প্রণালী, তারপরে ওমান উপসাগর, পারস্য উপসাগর, আরবের এই পূর্ব দিকে। এই পারস্য উপসাগরের মাথায় এদিকে এইভাবে একটু কোনাকুনিভাবে সাতিল আরব নদী 100 মাইল উত্তরে। এই সাতিল আরব নদীর মাথায় হলো ফোরাত এবং দজলা নদী। এটা হলো এই সীমানা আরবের। আর এদিকে হলো লোহিত সাগর, আর এখানে হলো সিরিয়া, উত্তরে, সোজা উত্তরে সিরিয়া, এই আরবের সীমানা। তো এই আরব দেশের পশ্চিমে মিশরে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। কখন মূসা আলাইহিস সালাম মিশরে জন্মগ্রহণ? কখন? যখন মিশরের রাজা ফেরাউন, তার নাম ওলীদ ইবনে মাসআব, সেই ওলীদ ইবনে মাসআব স্বপ্ন দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের টুকরা, জ্বলন্ত একটা আগুনের টুকরা উড়ে এসে মিশরে পড়েছে। সেই আগুনের টুকরায় ফেরাউন বংশের সমস্ত বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ফেরাউনেরা হলো আমালেক সম্প্রদায়। বনী ইসরাঈলদের কোনো ক্ষতি করে নাই আগুনে, আমালেক সম্প্রদায়ের সব বাড়িঘর পোড়ায় দিয়েছে। এই স্বপ্ন দেখার পরে ফেরাউন দরবারে যারা স্বপ্ন তত্ত্ববিদ ছিল, লাইককে বলো যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলো। তখন তারা বলল যে অচিরেই আপনার রাজ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে বনী ইসরাঈল থেকে। এই সন্তানের কারণে আপনি এবং আপনার জাতি ধ্বংস হবে। তখন ফেরাউন সিদ্ধান্ত নিল যে আমার দেশে বনী ইসরাঈলের সন্তান জন্মগ্রহণ করবে এবং তার হাতে আমার রাজ্য নষ্ট হবে, এটা আমি হতে দেব না। তখন সে অর্ডার দিল যে বনী ইসরাঈলদের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করে সবাইকে তোমরা হত্যা করো। এবং আর্মি পুলিশ ডিপ্লয়েড করে দেওয়া হলো। আর্মি
পুলিশ নির্ধারিত করে দেওয়া হলো এবং বনি ইসরাইলদের কোনো মহিলা যখন সে অ্যাডভান্স স্টেজে আসে, অর্থাৎ সন্তান প্রসবের সময় যখন ঘনিয়ে আসে, তখন রাজদরবার থেকে তাকে দেখভাল করার জন্য কাবেলা বলে আরবিতে, ধাত্রীমা, ফেরাউনের ধাত্রীমা তারা এই মহিলাদেরকে পাহারা দিবে। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে ফেরাউনকে খবর দেওয়া হবে, তার আর্মিরা এসে তাকে হত্যা করবে। এইভাবে ফেরাউন বনি ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করবে। বনি ইসরাইল কারা সেটা তো না বললে একটু বুঝবেন না। বনি ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের পুত্র, ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র হলো ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় পুত্র হলো ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, 12 পুত্র। ইসুফ আলাইহিস সালাম বেনিয়ামিন 2 ভাই, ইহুদ লাবিরা 10 ভাই। ইসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামের মায়ের নাম হচ্ছে রাহিল, আর ওই 10 ভাইয়ের মায়ের নাম হলো লাইয়া। লাইয়া এবং রাহিল তারা 2 বোন। সেই সময় 2 বোনকে একসঙ্গে বিয়ে করা যাচ্ছিল। ইয়াকুব আলাইহিস সালাম তার তার মামাতো 2 বোনই, 2টা তার মামাতো বোন ছিল। ইয়াকুব আলাইহিস সালামের মামার নাম ছিল লাবান। লাবানের 2 কন্যা লাইয়া এবং রাহিল, এই 2 কন্যাকে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম মামাতো বোন এই 2 জন। এই 2 বোনের পেটে 12 সন্তান। এই 12 সন্তানের বংশকে কোরআনে বলা হয় বনি ইসরাইল। কি বুঝতে পারছেন? ইসরাইল তাকে কেন বলা হয়? সে রাত্রে পলায়ন করেছিল, সে এক বিশাল কাহিনী আছে। তাফসির কি এক দিনে তাফসিরে কিছু বলা যায় না, আমি সেদিকে যাব না, গেলে আমি মূল কথাটা মোটেও বলতে পারবো না। তো এই হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল এরা তো কেনানে ছিল, ইয়াকুব নবী বাস করতেন কেনানে। এরা আবার মিশরে আবাদ হলো কেন? ইউসুফ আলাইহিস সালাম বাল্যকালে হারিয়ে গেছিল, তার ঘটনা আপনারা জানেন। এরপরে সে এক বণিক দলের মাধ্যমে তাকে কুয়া থেকে রক্ষা করে আল্লাহ তাআলা মিশরে নিয়ে গেলেন। মিশরের রাজদরবারে এসেছিলেন, সেখানে তাকে অপবাদ দেওয়া হলো, জেলে দেওয়া হলো এবং শেষ পর্যন্ত সে মিশরের রাজা হলেন। এই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা হলেন, তখন তিনি তার সমস্ত আত্মীয় স্বজনকে মিশরে ডেকে নিয়েছিলেন। এই থেকে মিশরে বনি ইসরাইলদের একটা গোষ্ঠী বিস্তার লাভ করছে। কিন্তু এই বনি ইসরাইল বাড়ি কিন্তু মিশরে না। তো মোটামুটি বনি ইসরাইল কারা বুঝতে পারলেন? ইউসুফ আলাইহিস সালামের বংশধর। এবং ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়ে এদেরকে তিনি মিশরে ডেকে নিয়েছিলেন। এই থেকে বনি ইসরাইলরা মিশরে। আর মিশরের মূল বাসিন্দা হলো কিপ্তি, আমালেক সম্প্রদায়ের লোক। এখন ফেরাউনকে বলা হলো যে বনি ইসরাইলের একটা সন্তান, তার উসিলায় আপনার সাম্রাজ্য ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। ফেরাউন অর্ডার দিল বনি ইসরাইলদের পুত্র সন্তান সব হত্যা করো। কয়েক বছর করার পরে ফেরাউনের মন্ত্রী পরিষদ ফেরাউনকে বলল যে মহারাজা, আপনি যেটা করতেছেন, এইভাবে যদি বনি ইসরাইলদের সব পুত্র সন্তান হত্যা করা হয়, কন্যাদেরকে জীবিত রাখা হয়, তাহলে ভবিষ্যতে এই দেশের কাজকর্ম কে করবে? 3য় শ্রেণীর কাজ যেগুলো তো ওরাই করে, এই ইট বানানো, ইট কাটা, লেবারি করা, মিস্ত্রিগিরি করা, রাস্তাঘাট তৈরি করা, বিল্ডিং তৈরি করা, এগুলো তো ওরা করে। কাজে ওদেরকে যদি সব মেরে ফেলানো হয়, এই কাজগুলো তো আমাদের ঘাড়ে চাপবে। তা এদেরকে আপনি মারিয়ে ফেললে কেমন হবে? তখন ফেরাউন বলে, তার একটা কাজ করো, 1 বছর মারবা আর 1 বছর বাঁচিয়ে রাখবা। এখন এই যে বছর মারা হবে না, সেই বছরে আল্লাহর হুকুম মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি নিরাপদে বেঁচে গেলেন। এরপরে মূসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করলেন, সেই বছর আদেশ ছিল যে সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে। কথা বলতে পারছেন? হত্যার আদেশের বছর মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। তো মূসা আলাইহিস সালামের মায়ের নাম তাফসিরে পাওয়া যায় 2টা নাম, ইয়ারখা, লুখা। ইয়ারখা অথবা লুখা তার মূসার মায়ের নাম, পিতার নাম ইমরান। এই মহিলা মূসা আলাইহিস সালামের মা সন্তান প্রসব করার সময় যখন ঘনিয়ে আসলো, ফেরাউনের দরবার থেকে তার জন্য পাহারাদার মহিলা নির্বাচিত হলো। ঠিক সেই মহিলার সামনেই মূসা আলাইহিস সালাম মা মূসা আলাইহিস সালামকে প্রসব করলেন। প্রসব করার পরে ওই পাহারাদার মহিলা বলে, বোন, পৃথিবীতে কত সন্তান দেখেছি, এইরকম সুন্দর সন্তান আমি দেখি নাই। তোর সন্তানের জন্য আমার মায়া লাগে, আমি কিচ্ছু বলবো না, তুই তাকে দুধ খাওয়াইতে থাক। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি,
আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমার মাঝে এমনভাবে আমি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যে তোমার মুখের দিক তাকাইয়া তোমাকে কেউ হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। তোমার মুখের দিকে তাকাইলেই মায়া। মুসা আলাইহিস সালাম তার মায়ের দুধ খাচ্ছে, মায়ের কোলে বড় হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বনী ইসরাঈলদের নারীরাই তার প্রতি হিংসা বিদ্বেষ শুরু করছে যে আমার ছেলেটাকে মারি ফেলাইছে, আর ওর ছেলেটাও লালন পালন করছে। এখন দেখে যে অবস্থাটা খারাপ হয়ে যাওয়ার পালা। তো কোরআন পাকে আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা আন ইরদিহি, আল্লাহ বলেন মুসার মাকে আমি ওহী করলাম আন ইরদিহি, যে তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াতে থাকো। ফায়জা খেফতে আলাইহি, যখন তুমি ওই সন্তানের উপরে তুমি ভয় করো, ফালকিহি ফিল ইয়াম্মে, তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করো। ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি, তুমি ভয়ও করবে না, দুশ্চিন্তাও করবে না। ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি তোমার কাছে তোমার সন্তান ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব। এই কথাগুলো আল্লাহ মুসার মাকে জানিয়ে দিলেন। এখন প্রতিহিংসা শুরু হলো নিজের দলের থেকে, নিজেদের ভিতর থেকেই প্রতিহিংসা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা এখন ভীত হয়ে গেলেন, সন্তানকে এখন আর রাখা যায় না, সন্তানকে তিনি নদীতে নিক্ষেপ করবেন। এই জন্য তিনি এক কাঠমিস্ত্রির কাছে গেলেন যে তুমি আমাকে একটা সিন্দুক বানাই দেবো, ওয়াটার প্রুফ সিন্দুক, যার মধ্যে পানি ঢোকে না। বলে কি করবা তুমি? বলে আমি আমার একটা ছেলেকে নদীতে ভাসায় দেব। মানে এই যে গোপন করবে, এই মায়ের এই কথা কিছু মনে নাই। মিস্ত্রিকে বলে দিল যে আমি আমার একটা ছেলেকে নদীতে ভাসাবো। মিস্ত্রি দেখলো যে হায় রায়, বিরাট সুযোগ তো, এই খবর যদি আমি ফেরাউনের দরবারে পৌঁছাই আমি মোটা পুরস্কার পাবো। এখন ওই মিস্ত্রি দৌড়াতে দৌড়াতে আর্মিদের ক্যাম্প, যেখানে যারা এই সন্তান হত্যা করে, সেখানে ঢুকছে। ঢুকিয়া বলবে, যখন বলতে আরম্ভ করছে এখন আর কথা বলতে পারে না, ও করতেছে। এখন আর্মিরা করে যে এইটা এখানে ঢুকছে কেন, এই বেকুব এই কথা বলতে পারে এখানে ঢুকছে কেন, ওকে কয়েকটা ঘাড়গুলো দিয়ে বের করে দেয়। তো আর্মিদের সেবাইরা ধাক্কা দিয়ে ঘাড়গুলো বের করে দেয়, ব্যাধ হয়ে গেল, করে ঢুকছো কেন, কি চাও তুই? গেছে। এখন বাইরে হওয়ার পরে এখন কথা বলতে পারে। তাহলে আমার কি হলো, আমি তো কথা বলতে পারছি, তো আবার যা বলবো আমি পুরস্কার পাবো। এবার যখন যা ঢুকছে এখন করে কথাও বলতে পারে না, চোখও অন্ধ হয়ে গেছে, চোখেও দেখে না। এবার আর্মিরা কালে এই শালায় একবার আসছে, গন্ড আবার মারছে, পিঠা আচ্ছা রকম পিটেছি, পিঠে ইয়াকে বাইরে আধা করে ফারে, যা শালা বদমাস, তুই একবার এসে সময় নষ্ট করো, আবার পিঠে এরকম ফালাই রাখছে। কিছু সময় পর এখন ও চিন্তা করে যে আমি তো ভুল করছি, এখন আল্লাহর কাছে, আল্লাহ আপনি যদি আমার জবান ফিরিয়ে দেন, আমার চোখ ফিরিয়ে দেন, আমি কোনোদিন মুসার কথা আর কাউকে বলবো না, আল্লাহ আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা তার চক্ষু ফিরিয়ে দিল, ও সুস্থ হলো, যে মায়ের জন্য সিন্দুক বানায় দিল। এই সিন্ধুকে করে মুসা আলাইহিস সালামের মা তাকে নদীতে নিক্ষেপ করলো। আর ওদিকে আল্লাহ তাআলাও কায়দা করে রাখছেন। কথা বুঝতে পারছেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আল্লাহ বলে নিশ্চয়ই ওরা কায়দা করে, আমিও কায়দা করি, আমার সঙ্গে কায়দা করিয়ে কেউ পারে না। কি ঠিক কিনা বলেন? আল্লাহর কথাগুলি এত সুন্দর। আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আল্লাহ বলেন ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি, দেখি কে পারে। ওরা সিদ্ধান্ত নিয়েছে যে আজ রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে একসঙ্গে হত্যা করা হবে। এটা ওদের সিদ্ধান্ত ছিল দারুণ্যদয়। আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দেব। আল্লাহ বলেন আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। দেখেন আল্লাহর কথা কত সুন্দর। এখন আল্লাহ বলেন ওরা কায়দা করে, আমিও কায়দা করে রেখেছি। কায়দাটা কি? ফেরাউনের ছিল একটা মাত্র কন্যা সন্তান, পুত্র সন্তান ছিল না ফেরাউনের। সে 700 বছর মিশরে রাজত্ব করেছে। এখন সেই মেয়েটা ফেরাউনের খুব আদরের মেয়ে, এই মেয়েটা ছিল কুষ্ঠরোগ, লেপ্রাসি। এই রোগ ভালো হয় না কোনো চিকিৎসায়। বড় বড় ডাক্তার কবিরাজ সব দেখিয়েছে, শেষ পর্যন্ত অভিজ্ঞ ডাক্তাররা বলেছে বনী ইসরাঈলের কোনো পুত্র সন্তানের মুখের লালা লাগালে এই রোগ ভালো হতে পারে। তো কায়দা করে রাখছে আল্লাহ। তাহলে এখন এই সন্তান কোথায় পাওয়া যাবে? তাও গণকরা বলে দিল যে এই একটা সন্তান সিন্ধুকে ফেলে দেওয়া হবে। এই সিন্ধুক ভাসতে ভাসতে এই নীল নদী থেকে মানে ভাটির দিকে সিন্ধুক যাবে,
ওই সিন্ধুকের মধ্যে অমুক তারিখ এই শিশুটা নিক্ষেপ করা হবে, সেই সিন্ধুকের মধ্যে এই সন্তান পাওয়া যাবে। তখন ফেরাউন তার নীল নদের পারে তাদের রাজপ্রাসাদ ছিল, ওইখানে আইসে সে বসবাস করতে লাগলো এবং সেই দিন অপেক্ষা করতে লাগলো যেই দিন উজান থেকে সিন্ধুক ভাসতে ভাসতে আসবে। এই নীল নদীটা আমি যে আপনাদেরকে ম্যাপ বললাম, নীল নদীটা হলো এখানে আপনি যে লোহিত সাগর এর মাথায় 120 মাইল হলো সুয়েজ খাল। লোহিত সাগরের মাথায় আকাব উপসাগর, এই আকাব উপসাগরের মাথায় 120 মাইল এটা কাটা খাল, সুয়েজ খাল। 1870 সালে এই সুয়েজ খালটা কাটা কমপ্লিট হয়েছে। ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই সুয়েজ খাল কেটেছে। এই সুয়েজ খালটা ভূমধ্য সাগরের সাথে লাইন হয়েছে। এই ভূমধ্য সাগর, তারপরে এই লোহিত সাগর, এইখানে আরব সাগর, ভারত মহাসাগর এদিকে। আর এই সুয়েজ খালটা যখন ছিল না, তখন ইউরোপ, ফ্রান্স, পর্তুগাল এদের জাহাজগুলি ভারতে আসতে হলে উত্তম আশা অন্তরে ঘুরিয়ে আসতে, উত্তম আশা, কেপ অফ গুড হোপ যেটাকে বলা হয়, আফ্রিকা মহাদেশের একটা লেজের মতো আছে বড়, দেখবেন ওইটাকে উত্তম আশা আন্তরিক বলা হয়। এই উত্তম আশা অন্তরীপ ঘুরে 6000 মাইল রাস্তা ঘুরে ভারতে আসতে হইতো। এই 120 মাইল খাল কাটার কারণে এই রাস্তাটা সংক্ষেপ হয়ে গেছে। তো এই সুয়েজ খালটা যেখানে ভূমধ্য সাগরে, ওখান থেকে পশ্চিম দিকে প্রথম সামুদ্রিক বন্দর পোর্ট সৈয়দ, পোর্ট সৈয়দের পরে আরো পশ্চিমে দ্বিতীয় সামুদ্রিক বন্দর হলো আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া হলো নীল নদীর মোহনা, আর এই নীল নদীর মাথাটা হলো উত্তরে ভিক্টোরিয়া হ্রদ, বিশাল নদী। মিশর, সুদান, ইথিওপিয়া পার হয়ে ভিক্টোরিয়া হ্রদে এই নীল নদীর মাথা। এই সিন্ধুক ভাটিতে যখন ফেরাউনের রাজপ্রাসাদের কাছ থেকে যাচ্ছিল, তখন লোকেরা খবর দিল যে সিন্ধুক যাচ্ছে। ফেরাউন আদেশ করলো, মাঝি মাল্লারা সিন্ধুক ধরে তুলে নিয়ে আসলো, এসে ফেরাউনের কাছে দিল। ফেরাউন অনেক চেষ্টা করে সিন্ধুকটা খুলতে পারছে না। শেষ পর্যন্ত বিবি আসিয়াকে দেওয়া হলো। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া জান্নাতি মহিলা, তার কথা কোরআনে উল্লেখ আছে। এই মহিলার সাথে জান্নাতে আমাদের রাসূলের সাথে বিয়ে হবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউনের স্ত্রী, ফেরাউন চিরদিন জাহান্নামে যাবে, তার স্ত্রী কোথায় যাবে? আমাদের রাসূলের সাথে তার বিয়ে হবে, বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন খুলতে না পারায় সিন্ধুকটা বিবি আসিয়া চেয়ে আমার কাছে দাও। বিবি আসিয়া নিয়ে খুব সহজে সিন্ধুকটা খুলে ফেললেন। খোলার পরে দেখা যায় পূর্ণিমা চাঁদের মতো এক সন্তান। এখন মিশরের মন্ত্রী পরিষদ, ফেরাউনের মন্ত্রী পরিষদ সবে বলতে লাগলো, হে মহারাজ, হে জাহাপানা, আপনি যে সন্তানটাকে হত্যা করার জন্য এত মানুষের জীবন নষ্ট করেছেন, এইটা সেই সন্তান, আপনি একে হত্যা করেন। আপনি যে সন্তানের জন্য মানুষগুলোকে হত্যা করেন, এটাই সেই সন্তান, একে আপনি হত্যা করেন। কিন্তু ফেরাউন তার মুখের দিকে তাকাই, হায় রে হায়, ওই এক কথা। আল্লাহ বলেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি আমার পক্ষ থেকে তোমার মাঝে এমনভাবে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, কোনো মানুষ তোমাকে থেকে হত্যার সব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। বিবি আসিয়া বাধা দিলেন। তিনি বললেন, লা তাকতুলুহু, লা তাকতুলুহু, তোমরা এই সন্তান হত্যা করবে না। আসা ইয়ান ফানা আও নাত্তাকাযা ওয়ালাদা, এই সন্তান আমাদের উপকারে আসতে পারে, অথবা এই সন্তানকে আমরা আমাদের ছেলে নাই, আমরা পুত্র সন্তান হিসেবে, পুষ্যপুত্র হিসেবে আমরা তাকে লালন পালন করব। ফেরাউন বিবি আসিয়া বললেন, বিবি আসিয়া বললেন, তোমাদের এই নীল নদ, এটা তোমাদের শুধু মিশরে প্রবাহিত হয় না, এই মিশর, সুদান, তারপরে ইথিওপিয়া, এর থেকে ভিক্টোরিয়া হ্রদ এবং এই সুদানের নীল নদীটা দুইটা শাখায় বিভক্ত হয়েছে। এই জায়গাটাকে কোরআনে বলে মাজমাল বাহরাইন, যেখানে মুসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালাম নৌকা পাড়ি দিয়েছিলেন, সেই জায়গাটাই নীল নদের মাজমাল বাহরাইন। আলেমরা দেখে নিয়েন ম্যাপ, মাজমাল বাহরাইন, ওইখানে মুসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালাম নৌকা পাড়ি দিয়েছিলেন। তো সম্মানিত সুধী, বিবি আসিয়া দাবি করলেন যে এই নীল নদ তোমাদের মিশরের একাদের নয়, এটা বিভিন্ন দেশ পার হয়ে আসছে। কোন দেশের কোন শিশু তোমাদের কি প্রমাণ আছে যে এটা বনী ইসরায়েলের শিশু? তোমার কি করে বলবে? কথা তারা জবাব দিতে পারলো না। শেষ পর্যন্ত এই সন্তানকে লালন পালনের ব্যবস্থা করা হলো। এখন ফের সন্তানকে দুধ পান করাতে হবে। এখন যত ধাত্রীমা একটা রাজদরবারে কত শত শত লোক থাকে, কত শত শত কর্মচারী, কারো দুধ মুসা আলাইহিস সালাম খাচ্ছে না, মুখেই দেয় না। 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ খায় না। এখন আর রাজদরবারে সবাই চেষ্টা করেছে, হয় না। এখন তাকে রাজদরবারের বাইরে রাজপথে নিয়ে আসা হয়েছে।
যেমন কোনো মহিলা পাওয়া যায় কিনা যার দুধ এই ছেলে খাবে। খালি চিৎকার করে কাঁদছে। যখন তাকে বের করা হয়েছে তখন ওই মুসা আলাইহিস সালামের বোন যে পিছন থেকে দেখতে দেখতে আসছিল যে আমার ভাই সিন্ধু কোথায় যায়, ওই মুসা আলাইহিস সালাম বোন বলল, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, যে আমি কি তোমাদেরকে এমন একটা পরিবারের কথা বলবো না যে এই পরিবার তোমাদের শুভাকাঙ্ক্ষী এবং সেই মহিলার দুধ সমস্ত ছেলেরা ভালোবাসে, আমি কি এটা কি বলবো না? ওরা বলে, শিগগির বলো, তাড়াতাড়ি বলো, তুমি সেই মহিলাকে ডেকে নিয়ে আসো। তখন এই মুসা আলাইহিস সালাম বোন, তার নাম কুলসুম বা মরিয়ম, দুইটা নাম তাফসিরে পাওয়া যায়, এই মহিলার সাথেও জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিয়ে হবে। 2 3 নম্বর মহিলা হলো ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম, এই মহিলার সাথে জান্নাতে আল্লাহর রাসূলের সাথে বিয়ে হবে। যদি আমাদের নসিব ভালো হয়, যদি আমরা জান্নাতি হই, এই বিয়ায় আমরা দাওয়াত পাবো ইনশাল্লাহ, সম্ভাবনা আছে। তার কারণ জান্নাতি কি কোনো অভাব আছে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ রাসূলের বাড়ি মেহমান হয়, কোনো জায়গার অভাব থাকবে? কোনো থাকার খাওয়ার ঘরের অভাব থাকবে? কাজে এই আনন্দ হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে উপভোগ করতে দিতে পারেন যদি আমাদের ভাগ্য ভালো হয়। সম্মানিত শুধু এইভাবে মুসার সেই বোন মায়ের কাছে যায় বলল যে মা চলো। বলো কোথায়? বলে তোমার সন্তান ফেরাউন দরবারে। তখন মানে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরটা এমন পাগলের মতো হয়ে গেল, ইনকাদাত লাতুবদি বিহি, আল্লাহ বলেন সে মনে হচ্ছিল যেন কথাটা প্রকাশ করে দিবে যে সন্তান আমার। আল্লাহ বলেন লাউলা রাবাতনা আলা কালবিহা, আল্লাহ বলেন আমি তার হৃদয়টাকে শক্ত করে বেঁধে দিয়েছিলাম যে খবরদার তুই সত্য কথা বলিস না, তাহলে তোর সন্তান তুই বাঁচাতে পারবি না। এভাবে মুসা আলাইহিস সালামের মা সেখানে গেলেন, বনে তাকে নিয়ে গেল। যখন মুসা আলাইহিস সালামের মা সেখানে ঢুকলেন তখন ফেরাউন নিজ হাতে মুসা আলাইহিস সালামকে এভাবে নাচাচ্ছিল যে কেমন করে কান্না বন্ধ করবে। সবাই ব্যর্থ, ফেরাউন নিজে এখন হাতে এরকম বাচ্চাটাকে নাচাচ্ছে, ঝুঁকাচ্ছে যে বাচ্চাটা কিভাবে কান্না থামানো যায়। কিন্তু মুসা আলাইহিস সালামের মা যখন ঢুকলেন, মায়ের ঘেরান পেয়েই ছেলেটা কান্না বন্ধ করে দিয়েছে। তখন ফেরাউন ঘাবড়ে গেল, রে বাপ রে বাপ, এ কেমন মহিলা যে তোমার ঘেরান পেয়ে এই ছেলেটা কান্না বন্ধ করলো, নাও দুধ খাওয়াও। এখন মুসা আলাইহিস সালাম মায়ের কাছে দুধ খাচ্ছে। তাফসিরে লেখে যে এমন ভাবে মুসা আলাইহিস সালাম দুধ পান করেছে যে পেট ভরিয়া পিঠের দিক দিয়ে পেট ফুলে উঠছে, এই দিক দিয়ে এমন খাওয়া দুধ খেয়েছে। এরপরে ফেরাউন খুব খুশি, ও মহিলা তুমি আমার এখানে থাকবে, তোমার খাওয়া পড়া বাসস্থান বেতন আমি সব দিব। এখন মুসা আলাইহিস সালাম মা বলেন যে দেখেন মহারাজ, আমার আরো বাড়িতে ছেলে মেয়ে আছে, তাদেরকে কে দেখবে? তার চাইতে এই ছেলে আমার কাছে দিয়ে দেন, আমি সপ্তাহে একবার আপনাকে দেখাই নেব যে আপনার ছেলে কেমন আছে। ফেরাউন তাতে রাজি হয়ে গেল যে ঠিক আছে। এখন মুসা আলাইহিস সালাম মায়ের দুধ খায়, মায়ের কোলে থাকে, মায়ের আদরে থাকে। ফেরাউন তার মাকে বেতন দেয়। সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজ কে পারে বলেন? এই কাজ কে পারে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে মুসার জীবনটাকে আমি আমার পরিচয়ের জন্য আমি বেছে নিয়েছি, যে আমি কেমন আল্লাহ, আমি কি পারি। এই ফেরাউন মুসাকে মারবে, আল্লাহ বলেন মারবি তো দূরের কথা, তুই তোর ঘরে বসে লালন পালন করবি, তোরে বাল্যকালে 100 মাসে তোরে মারবে, তোর গায়ে প্রস্রাব পায়খানা করবে, তুই তাকে আদর করবি, তোর ঘরে খাবে, মাকে বেতন দিবি, তুই গোলামের মতো তার খেদমত করবি। আল্লাহ করে আসে কিনা বলেন ফেরাউনকে দিয়া? আল্লাহ বলেন আমি ক্ষমতা, আমি এটা করতে পারি। কাজে মানুষ যদি মুসা আলাইহিস সালামের জীবনটাকে স্টাডি করে, তো আমি আল্লাহ আছি, এটা আল্লাহ আছি, এটা সবাই বুঝতে পারবে। সম্মানিত শুধু এইভাবে মুসা আলাইহিস সালাম 25 বছর পর্যন্ত ফেরাউনের দরবারে লালিত পালিত হয় এবং সবাই মুসা আলাইহিস সালামকে বলতো ফেরাউনের ছেলে। কত বড় সম্মান তার! ফেরাউন এত বড় বিশাল সাম্রাজ্যের মালিক, তার কোনো ছেলে নাই, এই ছেলেকে সে লালন পালন করছে। এখন মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের ছেলে। এইভাবে 25 বছর লালিত পালিত হওয়ার পরে মুসা আলাইহিস সালাম একদিন অপরাহ্নে ঘুষি মারি এক কিপ্তিকে হত্যা করে মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালান করে মাদায়েনে চলে যান। মাদায়েনটা হলো একেবারে এই যে লোহিত সাগর, এই লোহিত সাগরের পূর্ব পার ঘিরে উত্তর দক্ষিণ থেকে লম্বা বিশাল একটা এলাকা মাদায়েন। এই মাদায়েনে তখন পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম 8 দিন সফর করে মিশর থেকে মাদায়েন পালিয়ে আসছিলেন। তিনি কিপ্তিকে হত্যা করেছিলেন কেন? এই কিপ্তি হলো ফেরাউন বংশের লোক। দ্বীপ্রহরে অপরাহ্নে শহর ঠান্ডা, এমন সময় ওই কিপ্তি বনি ইসরায়েলের এক যুবককে বলে, এই বেটা তুমি আমার এই কাঠগুলি
আমার বাবুর্চিখানায় নিয়ে যাও। এবং বলে আমি খুব জরুরি কাজ, আমি পারবো, অন্য কাউকে বলেন। এখন না তোকে নিতে হবে, বলে ফেরাউনের বাবুর্চি, তোকে নিতে হবে। তখন ওই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চায় যে মুসা আপনি আমাকে সাহায্য করেন, দেখেন আমার সময় নাই। তারপরও আমাকে এই লোকটি বহন করতে বলে। তখন মুসা আলাইহিস সালাম বলে এই তুমি অন্য একটা লোককে বলো, ওকে ছেড়ে দাও। তখন ওই কীর্তি বলে ও যদি না পায় তা তুমি লোকের বইয়ে নিয়ে আসো। যখন এই কথা বলতো মুসা এক ঘুষি মারছে, বেয়াদব, তা আমি তোর লোকটি বইয়ে আনবো? এই এক ঘুষিতে ও শেষ। এই ওকে মাইরে ফেলাইয়া পরের দিন মুসা আলাইহিস সালাম জানতে পারলেন যে শহরে তাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। এবং একজন ইমানদার, কোরআনে একটা সূরার নাম আছে না মোমেন, এই মোমেন হলো এই মোমেন যে মুসা আলাইহিস সালামকে খবর দিয়েছিল যে রাজ দরবারে রাজ পরিবারে তোমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোমাকে হত্যা করা হবে, তুমি তাড়াতাড়ি মিশর ত্যাগ করো। অকালা রাজুল মোমেনুন আলে ফেরাউন, এই লোকটা হলো মোমেন। এই লোকটার নামে কোরআন শরীফে একটা সূরা আছে মোমেন। তো এভাবে মুসা আলাইহিস সালাম ওখান থেকে মাদায়েন পালন করলেন। একসঙ্গে 8 দিন পর্যন্ত সফর করলেন। অনহারে গিয়া মাদায়েনে পৌঁছলেন। শোয়েব আলাইহিস সালামের 2 কন্যারা বকরি নিয়ে অবস্থান করছিল, তাদেরকে বকরিকে পানি পান করাই দিল ইত্যাদি ঘটনা জানেন। শেষ পর্যন্ত ওই মেয়েরাই তাকে ডেকে নিল বাড়িতে। মাদায়েনে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে মুসা আলাইহিস সালাম বিবি সফুরাকে বিয়ে করে 8 থেকে 10 বছর মহারানার বিনিময়ে শ্বশুর বাড়ি 10 বছর কাজ করতে হবে, এই চুক্তিতে তিনি বিয়া করে সেই সংসারে তিনি থাকলেন। থাকার পরে বিয়া হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে এখন বকরি চড়ানোর দায়িত্ব দেওয়া হলো। বিবি সফুরাকে বললেন শোয়েব আলাইহিস সালাম, এই মেয়ে একে একটা লাঠি এনে দাও। তো মুসা আলাইহিস সালামের জন্য বিবি সফুরা খুঁজা খুঁজা একটা লাঠি এনে দিল, ওই যে আসা মুসার লাঠি। লাঠি এনে দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম বলে এই মেয়ে এইটা না, এই লাঠিটা না, এটা রাখো, আর একটা লাঠি দাও, এটা দেয়া যাবে না। নিয়ে গেল ফেরত। আবার ঘুরিয়া ঘুরিয়া কোনো লাঠি পায় না, ওইটা নিয়ে আবার দিল। শোয়েব আলাইহিস সালাম বলে এই মেয়ে তুমি বোঝো না, এটা দেয়া যাবে না, এই লাঠিটা আমার কাছে একজনে আমানত রেখেছে, এইটা আমি দিলে আমানত চাইলে আমি তাকে কোথার থেকে দিব, এই লাঠিটা দেওয়া যাবে না। এবার এখন করলো। তখন মুসা আলাইহিস সালাম বলে যে না, এই লাঠি আমার, আমি এটা দেবো না, আমাকে বারবার আপনি দিচ্ছেন না নিচ্ছেন না, দেবো না। শ্বশুর জামাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। তখন এক ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে বলল যে এই লাঠিটা কে পাবে তার প্রমাণ হবে একটা খোলা মাঠে আপনারা 2 জন যান, যাওয়া এই লাঠিটাকে মাঠে ফেলে দেওয়া হবে, যে এই লাঠিটা সেখান থেকে তুলে আনতে পারবে লাঠি হবে তার। এই সালিসি ফেরেশতা ইয়ে করে দিল। এখন এরা শ্বশুর জামাই গেল। উনি হলেন শোয়েব আলাইহিস সালাম নবী আর মুসা আলাইহিস সালামের রাসূল। এখন রাসূল নবীর বাড়ি চাকর ছাগল রাখে, এটা আল্লাহর কুদরত। সব কথা বলতে পারছে, মুসা আলাইহিস সালাম রাসূল আর শোয়েব আলাইহিস সালাম নবী, আর নবীর বাড়িতে রাসূলে ছাগল পালে। তার কারণ নবী রাসূলদেরকে আল্লাহ ছাগলের রাখাল না বানাইয়া নবুয়ত দেন না। আমাদের রাসূল বিবি খাদিজার বাড়িতে ছাগল পালছেন না। ছাগল পাললে মানুষের মধ্যে রাগ গোসাটা থাকে না। যদি রাগী মানুষ হয় তারা ছাগল পালতে পারবে না, এক জোরে মারবে আগা, ছাগল দেবে মরিয়া। কথা বলতে পারছেন? কাজে ছাগল পালতে হলে মানুষের রাগ থাকে না। এই জন্য নবীরা যেন রাগ না করে। ওই মুসা আলাইহিস সালাম ছাগল পালার আগে কিন্তু রাগী ছিল, ঘুষি এক মারছে, কীর্তি পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? এখন লাঠি যখন মাঠে ফেলে দেওয়া হলো, শোয়েব আলাইহিস সালামকে বললো আপনি লাঠি আনেন, লাঠি আনতে পারলো না। মুসা আলাইহিস সালামকে বললো আপনি লাঠি আনেন, মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে আসলেন। এই লাঠিটা জান্নাতের লাঠি। এই লাঠিটা আদম আলাইহিস সালাম নিয়ে আসছিলেন। বংশানুক্রমে এই লাঠিটা শোয়েব আলাইহিস সালামের বাড়িতে ছিল। কে তার বাড়িতে আমানত রাখছে বলতে পারেন না। উনি বলেন যে আমার বাড়িতে লাঠিটা আমানত রাখা হয়েছে, এটা তুমি ওকে দিও না। কিন্তু এই লাঠি মুসা আলাইহিস সালাম পেয়ে গেলেন, এবং এই লাঠির কত কাহিনী কোরআনে আছে, আপনারা শুনছেন, শুনবেন। এইভাবে মুসা আলাইহিস সালাম 10 বছর পর্যন্ত সেখানে থাকার পরে তিনি যখন মনে করলেন যে আমি এখন মিশর যাব, বাড়ি যাব, মাকে দেখব, ভাইকে দেখব, তখন তিনি শ্বশুর বাড়ি থেকে রওনা করলেন। স্ত্রী গর্ভবতী, এক পাল বকরির সাথে। এভাবে এই মাদায়েন থেকে এই দিকে পশ্চিম দিকে সিরিয়ার পথে তিনি রওনা করলেন। তো তুর পাহাড় বরাবর যখন আসলেন তখন হঠাৎ করে প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। রাত্র অন্ধকার, ঝোড়ো হাওয়া, মেঘ বৃষ্টি, প্রচণ্ড শীত শুরু হলো স্ত্রীর, এবং বকরির পাল হারিয়ে গেল, পথ হারিয়ে গেছে। কোন দিক যাবে মুসা আলাইহিস সালাম পথও পাচ্ছেন না। এমন সময় তিনি অস্থির হয়ে সেখানে আসেন। সেখানে বসে তিনি দেখতে পেলেন হাতের ডান দিকে একটা গাছে আগুন জ্বলে। তখন মুসা আলাইহিস সালাম বিবিকে বললেন, কল আল্লাহ আলিহিম কিছু,
স্ত্রী তুমি এখানে থামো, ইন্নি আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাচ্ছি, আতিকুম মিন নাবে কাবাসান, সেখান থেকে আমি তোমার জন্য জ্বলন্ত আগুনের টুকরো নিয়ে আসবো। আও আজিদু আলান নারি হুদা, এবং এই আগুনের সাহায্যে আমি পথ পাবো যে কোন পথে যেতে হবে। মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে গেলেন তখন দেখতে পাচ্ছেন যে আগুন যত জোরে জ্বলে গাছের পাতা তত বেশি সবুজ দেখা যায়। উনি ভয় পেয়ে গেলেন যে আগুন জ্বলে, পাতাগুলা বাদামি রঙের হয়ে যাবে, শুকিয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু পাতাগুলা বেশি সবুজ দেখা যায়, সুন্দর দেখা যায়। এটা কিরকম আগুন? আল্লাহ তাআলা সেখানে একটা নূর প্রদর্শন করেছিলেন। হয়তোবা সেটা জাতির নূর নয়, অন্য কোনো নূর, ফেরেশতাদের কোনো নূর। আল্লাহ তাআলা একটা নূরের আলো সেখানে মুসা আলাইহিস সালাম দেখিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন পালাতে শুরু করেন, আগুন তাকে ধাওয়া করে, পালাতে পারে না। তখন আল্লাহ তাআলা সেখান থেকে বললেন, ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব, তোমার সাথে কথা বলছি। ফাকলা আলাইকা, তুমি তোমার জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তুয়া প্রান্তরে এখানে আসো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন, তুয়া প্রান্তরে আসেন, তা বুঝতে পারলেন। এরপরে আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইন হাতে কি? তো ডাইন হাতে কি তো আল্লাহও জানে, মুসাও জানে। এটার কারণটা হলো কি, তোমার ডাইন হাতে কি? আপনারা বলেন আমার বাম হাতে কি? মোবাইল। এখন এই মোবাইলটা যদি একটা সাপে পরিণত হয় তো আশ্চর্য ব্যাপার। এই জন্য আগে তুমি দেখে নাও, ভালো করে বুঝে নাও, ভালো করে দেখে নাও যে তোমার হাতে লাঠি না অন্য কিছু, ভালো করে দেখে নাও। এই জন্য আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইন হাতে কি? মুসা বললেন, ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু আলা গানামি, এই লাঠির উপরে আমি ভর করি, এই লাঠি দ্বারা আমি বকরিকে পাতা পেরে দেই। ওয়ালিয়াফিয়া মারি বুকরা, এই লাঠিতে এসে আমার অনেক গুণাগুণ। লাঠির মাথাটা ছিল বাঁকা, এরকম দুইটা শিঙের, এরকম দুইটা ভাঁজ। ওনার যখন পানির প্রয়োজন হতো, বালতিটা ওই লাঠির শিঙে ঝুলিয়া কুয়ার এর নিচের দিকে ধরতেন। কুয়াটা 100-150 ফুট যত নিচে, ওই লাঠি লম্বা হইয়া কুয়ার নিচে পানি তুইলা আবার লাঠি ছোট হইয়া মুতার হাতে আসে। মুসা যখন ক্ষুদা লাগতো, এই লাঠিটা মাটিতে গেড়ে রাখলে মুহূর্তের মধ্যে ডালপালা বের হয়ে ফলমূল ধরে পাকা পাকা ফল ঝুলতে থাকে। মুসা আলাইহিস সালাম ঘুমালে লাঠিটা পাহারাদার হয়ে তার বকরিকে পাহারা দিত। কোন শিয়াল কুকুরে তার বকরি আক্রমণ করতে পারতো না। ওয়ালিয়াফিয়া মার বুকরা, এই লাঠিতে আমার অনেক উপকার আছে। এইভাবে মুসা আলাইহিস সালাম 35 বছর বয়সে মিশর থেকে ফেরার পথে তুর প্রান্তে তিনি নবুয়াত লাভ করেন। এরপরে নবুয়াত লাভ করে মুসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত মিশরে দাওয়াতি কাজ করেন। এবং তিনি ওই পাহাড়ে আল্লাহর কাছে এসে নবুয়াত লাভ করে ওখান থেকে তিনি মিশরে চলে গেলেন। স্ত্রীর দিকে আর তিনি ফিরে যান না। এটা বড় মর্মান্তিক কথা। স্ত্রীর কাছে তিনি আর ফিরে যান নাই। স্ত্রী পরবর্তীতে ওই মাদায়েন যাওয়ার যে কাফেলা পাওয়া গেছে, সেই কাফেলার সাথে বাবার বাড়ি চলে গেছেন। মুসা আলাইহিস সালাম একাই মিশরে চলে আসছেন। এটা হলো নবীদের জীবনের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর পার হয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। জন্মগ্রহণের পরপরই আল্লাহ বলছেন, তোমার সন্তানকে নির্বাসন দাও মাকে সহ। দেখেন, যেই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে হয়েছিল, সেই অবস্থা মুসা আলাইহিস সালামের হয়েছিল। এবং একই অবস্থা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মাতৃভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে আসতে বাধ্য হয়েছিল। সময় তো শুধু বেশি আর কথা বলবো না। এখন এই মূল কথার সারমর্মটা আপনারা বোঝেন। এই সারমর্ম হলো এই যে, এই কাহিনী যদি আপনি আলোচনা করেন তা আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আল্লাহ আছে। তো আল্লাহ আছে, আল্লাহর কথা সত্য, নবী রসুল কথা সত্য। আল্লাহ আপনার সামনে জীবনে জান্নাত জাহান্নাম দুইটা খবর বলেছেন, এই খবরগুলি সত্য। কাজে এই জন্য আপনাকে পৃথিবীতে দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে। আল্লাহর কাজ করলে আপনি সোনার বাড়ি পাবেন, 8টা গ্রেডে আপনি জান্নাত লাভ করবেন। আর চাকরি না করলে 7টা গ্রেডে দোজখে যেতে হবে। কাজে আপনারা সাধ্য অনুযায়ী আল্লাহর কাজ করেন। এই রমজান মাস আসে, কোরআন শরীফ পড়তে যারা পারেন না তারা পড়েন। এই যে ছোট মাদ্রাসা, এই মাদ্রাসা কত বড় নেয়ামত তা কি আপনারা জানেন? এই মাদ্রাসায় নাবালেগ বাচ্চারা পড়ে, ওদের গলায় আমলনামা নাই। আমলনামা আল্লাহ লটকাই দেয় বালেগ হওয়ার সাথে সাথে। বালেগ হওয়ার সাথে সাথে গলায় আমলনামা লটকে দেওয়া হয়। ছোট বাচ্চারা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দি করে, কোরআন পাঠ করে, সব নেকগুলি আল্লাহ তার বাপ মায়ের আমলনামায় লিখিয়ে দেয়। এত বড় নেয়ামত আপনাদের সামনে মাদ্রাসা, এটার জন্য আপনাদের কাছে কেন চিল্লাপাল্লা করতে হবে? আপনারা 2-1 কথা দেন এবং নিজেদের লাভের জন্য দেন, নিজেদের সন্তানকে সেখানে দেন।
এই সন্তানদের ন্যাক আমলগুলি আপনাদের আমলনামায় আল্লাহ লিখিয়ে দিবেন। আর এই রমজান মাসে বড়রা কোরআন শেখার চেষ্টা করেন, চেষ্টা করিয়া কবর পর্যন্ত যায় না। আল্লাহর তার কোনো অভাব নাই যে আমাকেও কামাই করে আল্লাহকে দিতে হবে। কাজে আপনি চেষ্টা করলে আপনি ফল পাবেন। কাজে এতটুকু কথা বোঝেন যে আল্লাহ আছে, এটা সত্য, এবং আল্লাহর প্রমাণ এইভাবে আমরা পৃথিবী যেখানে তাকাই সেখানে দেখে আমরা বুঝতে পারবো যে আল্লাহ আছে। আল্লাহ সত্য বলেন, আল্লাহ জান্নাত এবং জাহান্নামের ওয়াদা দিয়েছেন, এটা সত্য, এটা মিথ্যা নয়। সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকির, এই আল্লাহর জিকির সবসময় করবেন এবং জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। মা বোনদেরকে পর্দায় রাখবেন, মা বোনরা নিজেরা স্বেচ্ছায় পর্দায় থাকবেন। এভাবে সীমাবদ্ধভাবে জীবনযাপন করেন, আল্লাহ তাআলা জান্নাত লাভ করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার গোলাম আমরা সবাই আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ এখানে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, যারা পায়ে ফেটে আসছে, যারা এই মজলিসে আঞ্জাম দিয়েছে, আল্লাহ কদমে কদমে হরফে হরফে টাকা পয়সা যত সওয়াব হয়েছে সমস্ত সব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছে দিন। আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, গাউস, কুতুব, উলামা, ফুজারা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামের আরওয়াহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর, আত্মীয় স্বজন যারা কবর চলে গেছেন, আল্লাহ তামামের আরওয়াহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ মানুষের আমাদের কাছে দোয়া চায়, আল্লাহ কে কিসের জন্য দোয়া এসেছে আল্লাহ আপনি সব ভালো জানেন। আল্লাহ আমরা ভুলে যাই, আপনি ভুলেন না। আমরা দেখি না, আপনি দেখেন। আল্লাহ কার কি হাজাত, কার কি অসুবিধা, কার কি দুঃখ বেদনা, আল্লাহ সকলের দুঃখ বেদনা আপনার কাছে সুবর্দ করলাম। আল্লাহ সকলের প্রতি আপনি রহম করুন। আল্লাহ সকলের আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দেন, সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন, সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ সকলের অসুখ বিসুখ, বিমার আজার ভালো করে দেন, সকলকে সুস্থতা আল্লাহ দান করুন।